গুড মর্নিং সবাইকে। আজকের সোমবার আর আজকে সপ্তাহ শুরু। ফরিংকে অলরেডি স্কুল থেকে দিয়ে এসেছি। আজকে আমার বাড়ি যাওয়ার নেই, শুভঙ্কর অলরেডি সাইডে বেরিয়ে গেছে। আর আজকে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, যেরকম মরিহুকে স্নান করাতে হবে, এটা একটা বড় কাজ। আর একটা যেটা জিনিস হয়েছে সেটা হলো কালকে মানে আপনারা তো জানেই, অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলে দিই। আমাদের একটা ফার্নিচারের দোকান রয়েছে যেটা আমাদের বাড়ির নিচে। তো ওখান থেকে আমি একটা ব্লু মানে একটা প্লাস্টিকের যে কাবার্ড মতন হয় সেটা একটা ছোট মতন নিয়ে এসেছি। কারণ ফড়িংয়ের বই খাতা রাখতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তো তার জন্য ওইটাকে আমি নিয়ে এসেছি। ওটাকে আমি আজকের ওর জামা কাপড়গুলো ওর ভিতর ঢুকাতে হবে। আর এখন ওর যেখানে জামা কাপড়গুলো রাখা আছে সেগুলোখানে ওকে ওর যে খেলনাগুলো বা বই খাতা আছে সেগুলো রাখবো। তো এই কাজটা এটা একটা বড় কাজ যেটা আমাকে আজকে কমপ্লিট করতে হবে। আর এখানে এসেছিলাম, এখানে আমার অর্কিড গাছগুলো থাকে এই জানলাতে। আপনাদেরকে দেখাই যে কতগুলো অর্কিড হয়েছে। যাই হোক, আমার জীবনের আর একটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন দেখাই অর্কিড গাছ। অর্কিড কতগুলো স্টিক্স হয়েছে, মানে দেখে মাথা খারাপ হয়ে যাবে। সন্ধ্যে 7:30 মতন বাজে। আজকে আমি ভাবলাম আপনাদের সাথে ডিসকাস করি নতুন বাচ্চা যাদের হয়েছে বা যাদের 1 বছরও হয়নি, একদম সদ্যজাত বাচ্চা, তাদের স্কিন কেয়ারে কি কি ইউজ করা উচিত। অনেকেই তো হতে পারে যারা ডক্টরের সাথে অত ভালোভাবে কথা বলতে পারে না। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো প্রত্যেকটা বাচ্চা আলাদা। যদি আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন, অফকোর্স ডক্টরের সাথে বা পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করেই কিন্তু ওদের স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ইউজ করবে। আমিও কিন্তু আমার যে ডক্টর বা পিডিয়াট্রিশিয়ান উনি যেরকম ভাবে সাজেস্ট করেছেন সেভাবেই করছি। আহ মানে জিনিসটার স্কিন কেয়ারটা আমি সেভাবেই করি। প্রথমত যখন একদম ছোট ছিল, 1 বছর মানে 1 মাস যখন ওর বয়স ছিল, তখন থেকে আমি ওকে যেটা দিয়ে মালিশ করতাম সেটা হলো পিওর কোকোনাট অয়েল। আমার বেসিক্যালি আমার বাবার বাড়ি হলো সুন্দরবন, আর সেখানে অনেক নারকেল গাছ আছে। আমরা ছোটবেলাতেই থেকে একদম পিওর খাঁটি আর কি ঘানি যে নারকেল তেল হয় সেটা মেখে আমরা বড় হয়েছি। তো ওখান থেকে আমার বাবা ওর জন্য নারকেল তেল এখনো নিয়ে আসে। আমি ওটা দিয়ে ওকে মালিশ করতাম। আর যখন যখন পেতাম না তখন গোল্ড কোকো বলে একটা ওষুধের দোকানে কোকোনাট অয়েল পাওয়া যায়, সেটা দিয়ে আমি ওকে মালিশ করেছি। আমি অন্য কোনো রকম কোনো কোকোনাট অয়েল মালিশ করি। তারপরে যখন শীতকাল এলো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কি ইউজ করব ওর জন্য, তখন ডক্টর যা যা সাজেস্ট করেছে আমি সেগুলো হিসাবেই কিন্তু ওর স্কিন কেয়ার করেছি। যেরকম আমি অ্যাজ আ ওর সোপ, সেটাফিলের বেবি সোপ যেটা হয় সেই সেটাফিলের বেবি সোপটাই কিন্তু ইউজ করেছি। তারপরে আমি ওর জন্য স্পু বলে একটা শ্যাম্পু আছে। আহ ছোট যারা বাচ্চা একটু বড় হবে তখন দেখবেন ওদের মাথা থেকে কিন্তু যে ডিড সেলস গুলো হয় সেগুলো উঠে যায়। স্পু শ্যাম্পুটা ইউজ করুন, এটা খুব ভালো। স্পু শ্যাম্পুটা দিয়ে মাসাজ করে ধুয়ে দেবেন। আর কোম হয় ওদের, যে কোম গুলো যেটাতে একদম ছোট নিউবর্ন বেবির কোম পাওয়া যায়, সেটা দিয়ে একটুখানি যখন একদম ভিজে চুল থাকবে সেটা দিয়ে একটু কোম করুন, তাহলে দেখবেন সেই যে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফটা আছে সেগুলোও চলে যাবে। আর একটা ওটা করবেন। আর নারকেল তেল লাগাবেন। নারকেল তেল ইজ দ্য বেস্ট থিং যেটা আপনারা ইউজ করতে পারেন। তাছাড়াও যদি আপনারা এবারে বলতে পারেন যে আপনারা আমি কি ইউজ করেছি, প্রথমে আমি যেটা ইউজ করি ওর সামারে স্কিন কেয়ার আলাদা হয় আর উইন্টারে আলাদা হয়। সামারে আমি যেটা ইউজ করি সেটা হলো অয়েল ট্রাম লোশন। অয়েল ট্রাম যে লোশন, এখানে দেখবেন স্পেসিফিক্যালি কিন্তু লোশন লেখা আছে। আপনারা যদি যান অয়েল ট্রাম লোশনটাই কিনবেন। এইটা কিন্তু
অ্যাডাল্টরাও ইউজ করতে পারে। আর ভীষণ ভালো এটা। আমি ওর পুরো বডি, ফেসে সব জায়গায় আমি এই অয়েলট্রাম লোশনটা এখন ইউজ করছি। আর কোকোনাট অয়েল, আমি ওর ভীষণ ড্রাই স্কিন, ফড়িং এর তো ভীষণই ড্রাই স্কিন। আমি ওকে স্নান করার পরে আর কি অয়েলট্রাম লোশনটা ইউজ করি। না না, স্নান করানোর পরে ওকে আমি কোকোনাট অয়েল মাখাই। আর যখন ও ঘুমাতে যায় তখন সারা গায়ে এসি চলে, তো তো আমি অয়েলট্রাম লোশনটা ইউজ করি। আর একটা যেটা ইউজ করি সেটা হলো গিয়ে অয়েলট্রামেরই আর একটা ক্রিম রয়েছে। এইটার দাম অলমোস্ট নেয় 130 বা 150 টাকা মতন। আর এটা প্রবাবলি 350 টাকার কাছাকাছি, এক্সাক্ট প্রাইসটা মনে নেই। এই দুটো আমি যেটা ওর ছোটবেলা থেকে এই দুটো জিনিস যেটা আমি ইউজ করি। আর গোল্ড কোকো। আর সাবান তো বলেই দিলাম যে সেফেস্ট সাবান হলো সেটাফিলের বেবি, যে সেটাফিলের বেবি সোপটা হয় সেটা। আর স্পু শ্যাম্পুটা আমি দেখেছি প্রত্যেকটা পিডিয়াট্রিশিয়ান উনি কিন্তু ইউজ করে। বাট তবুও আমি বলবো যারা যারা আপনারা পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করবেন তারা পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে ইউজ করুন। বারবার আমি কিন্তু এই কথাটা বলছি। আর একটা আবার আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো একদমই আমার ডক্টর সাজেস্টেড। আর এখনো স্কুলে যাওয়া শুরু করেছে, তাই আমি ও ডক্টরের কাছ থেকে মানে পিডিয়াট্রিশিয়ানের কাছ থেকে একটা সানস্ক্রিন চেয়েছিলাম, সেটা দিয়েছে সানক্রস বলে একটা সানস্ক্রিন দিয়েছি। এটা বেশ এক্সপেন্সিভ, অলমোস্ট 700 টাকা দাম। এটাও ছোট বলে অলমোস্ট শেষের পথে চলেই এসেছে, হয়ে যায় আরো 1 মাস হয়তো চলবে, 2-3 মাস চলছে পুরো গায়ে আমি কিন্তু এটা ব্যবহার করি। সো এটা হলো কমপ্লিট ওর বডি কেয়ার রুটিন। এইবারে কাশ্মীর থেকে এসে ওর বেশ সান ট্যান হয়েছে, তো সান ট্যান দূর করার জন্য আমি ওর জন্য যেটা ইউজ করি সেটা হলো গিয়ে একটুখানি আমি দুধ একটুখানি, একদম যে আপনাদের বাড়িতে যে কাঁচা হলুদ থাকে, বেস্ট কাঁচা হলুদ বা যে গোটা হলুদ গুঁড়ো করে যে হলুদটা হয় সেটা, বাজারের কিন্তু প্যাকেট গুঁড়ো হলুদ ইউজ করবেন না। আর বেসন, এটাকে মিক্স করে ওর গায়ে লাগিয়ে দিই। স্কুল থেকে আসার পরে ওর গায়ে লাগিয়ে দিই, সেটাকে দিয়ে পুরো ওকে ধুয়ে দিই। ওর কিন্তু পুরো চলে যায়, মানে ওর সানটেনটা অনেকটাই রিমুভ হয়েছে, যেটা আমি একদিন ছাড়া একদিন করি। আর একদিন আর যেদিন একদিন ছাড়া একদিন করি আর বাকি দিন হলো সোপ লাগাই। দিস ইজ, এটা হলো কমপ্লিট পিওর কমপ্লিট কেয়ার অফ ফোরিং এর স্কিন কেয়ার রুটিন। আর ওর চুলটা অনেকটাই কম, তো আমি যে এখনো চুলে জানি না কি করব, বাট আমি ভেবেছি একটু পিডিয়াট্রিশিয়ানের সাথে ডিসকাস করব। আপনাদের যারা যারা পিডিয়াট্রিশিয়ানের সাথে ডিসকাস করতে পারবেন, দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। তারপরে কিন্তু ওদের সদ্যজাত বাচ্চার কিন্তু স্কিন কেয়ারটা করবেন। বাট অয়েলট্রাম আপনারাও ইউজ করতে পারেন, আমি কিন্তু অয়েলট্রামটাও ইউজ করি। আর সানক্রসটা আমিও লাগাই মাঝে মাঝে, যখন আমার সানস্ক্রিন একদম শেষ হয়ে যায় তখন আমি এটা লাগাই। এটাই ছিল যে জিনিসটার আর কি স্কিন কেয়ার রুটিন। আর এরকম করে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আরো যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তো আপনারা জানেনই একদমই নতুন, তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। চলুন, টাটা।